জুলাই বিপ্লব ঘোষণাপত্র প্রকাশ হচ্ছে ৩১ ডিসেম্বর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে ওই দিন প্রকাশ হবে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন। সেখানে নতুন বাংলাদেশের রূপরেখা এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের আইনি ভিত্তি দেয়া হবে বলে জানান জুলাই আন্দোলনকারীরা। শনিবার রাত 8:30টার পর ফেসবুকে হঠাৎ ঝড়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা একের পর এক ঘোষণা করেন ৩১ ডিসেম্বর তারিখ। কেউ লেখেন এখন নয়তো আর কখনো না। একের পর এক পোস্টে প্রশ্ন, ৩১ ডিসেম্বর কি হবে কেন্দ্রীয় শহীদ মিনারে? জবাবে উপদেষ্টারা কেউ পরিষ্কার কিছু না বললেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেলের সম্পাদক জানালেন তাদের পরিকল্পনা। যেটা আমাদের 5 তারিখে হওয়ার কথা ছিল, যেটা আমাদের বিভিন্ন কারণে হয়ে উঠতে পারেনি, সেটা আমাদের 5 তারিখে বিষয়টা আমরা 31 তারিখে এটা করতেছি। এই সালেই যেহেতু 2024 জুলাইতে এই ঘটনাটা ঘটেছে, আমরা 2024 সালের মধ্যে আমরা এটা ক্লিয়ার করতে চাই যে হ্যাঁ আমরা জুলাইতে উন করি এবং জুলাইয়ের বিষয়টা নিয়ে আমরা একটা সকলে মিলে একতাবদ্ধ হয়ে একটা স্ট্যান্ডে আসবো। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। তিনি জানান, বিপ্লবের পক্ষে থাকা সকল শক্তি, ছাত্র জনতা এবং সরকারের উপদেষ্টারা 31 ডিসেম্বর শহীদ মিনারে সমাবেশে থাকবেন। শুধু থাকবে না আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। এই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যারা, যত রাজনৈতিক দল, যত জনগণ, জনতা, ছাত্র জনতা সবাই ছিল, শ্রমিক, সকলে মিলে আমরা এটাতে একতাবদ্ধ হব যে হ্যাঁ জুলাই আমরা ওন করি একজন বাংলাদেশী হিসাবে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিবুল ইসলাম এটিএন নিউজকে জানিয়েছেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা ও বিপ্লবের স্বীকৃতি থাকবে। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।